হ্যালো বন্ধুরা, আমার নতুন ভিডিও আবার প্রত্যেককে স্বাগত। আজকে আমি আপনাদের সামনে যে বিষয়টা নিয়ে টপিকটা নিয়ে আলোচনা করব, যেটা অনেক দিন ধরেই আমি ভাবছি করব, কিন্তু হয়ে উঠছে না। আমি একটু বিভিন্ন কাজের ব্যস্ততার মধ্যে থাকার কারণে অনেক দিন ভিডিও দিতে পারিনি। যাই হোক, বিষয়টা হচ্ছে ওবিসি মামলা নিয়ে বিশেষ করে, এবং এর মধ্যে কিছু বিষয় টপিক নিয়ে আলোচনা করব। প্রথম কথা হচ্ছে, জানেন ওবিসি মামলার হিয়ারিংয়ের ডেট ছিল এই মাসে ফেব্রুয়ারি মাসের 17 তারিখে। তো সেটা পিছিয়ে আবার আগামী মাসে মার্চ মাসের 17-18 তারিখের পরে গিয়েছে। কিন্তু তখনও হবে কি না, কী হবে সেটা এখনই বলা যাবে না। তো এক মাস মোটামুটি পিছিয়ে গিয়েছে। তো এই মামলার গতি প্রকৃতি দেখে কি মনে হচ্ছে বা কোন দিকে যেতে পারে সেটা নিয়ে একটু বিস্তারিত আলোচনা করব। কতদিনের মধ্যে মিটতে পারে সেটা নিয়ে বলবো। এছাড়া যে টপিকটা নিয়ে আলোচনা করব, যদি রায়টা যেটা ছিল সেটাই বহাল থাকে, তো সেক্ষেত্রে প্রাথমিকের টেট পাস যারা 22 টেট পাস আছে ওবিসি ক্যান্ডিডেট, তো তাদের কি হতে পারে, কি কোন দিকে যেতে পারে সেটা নিয়ে বিস্তারিত আলোচনা করব, কতটা প্রভাব পড়তে পারে। আর একটা যেটা বলবো সেটা হচ্ছে, এখানে টোটাল 77টা ওবিসি কাস্টের কথা বলা আছে। তার বাইরে যারা আছে সেই কাস্টগুলোর ক্ষেত্রে কি সুবিধা হতে পারে পরবর্তী নিয়োগের ক্ষেত্রে, শুধু প্রাইমারি নয়, অন্যর ক্ষেত্রেও বলবো। আর একটা বলবো, যারা ওবিসি দিয়ে টেট পাস করেছেন 22-এ হোক বা তার আগে হোক, এই যে 77টা ওবিসি সাবকাস্টের ক্যান্সেলের কথা বলেছে, তো সেক্ষেত্রে কি হবে তাদের পরবর্তী সময়ে, এটা কাজে লাগবে কি না লাগবে সেটা নিয়ে আলোচনা করব। তো ভিডিওটা একটু বিস্তারিত হতে পারে। সকলকে অনুরোধ, যারা নতুন আছেন চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন, বেল আইকনটা অন করে রাখবেন, আর ভালো লাগলে বন্ধুদের মধ্যে শেয়ার করবেন। তো চলুন ভিডিওটা শুরু করা যাক। প্রথম হচ্ছে, মামলাটা আপনারা দেখছেন যে দীর্ঘ সময় এটা বিভিন্ন টালবাহানা করে পিছাচ্ছে। আমি বিস্তারিত আর বলছি না। তো মূল বিষয় যেটা বলতে চাইছি সেটা হচ্ছে, ওবিসি মামলাটা আগামী মাসে হলেও হতে পারে। এখানে কিছু জজের পরিবর্তন এবং বেঞ্চের পরিবর্তন, এইসব বিভিন্ন কারণ, আমি সেগুলো বিস্তারিত আলোচনা করছি না। কারণে এটা হয়েছে এবং এটা হয় শুধু সুপ্রিম কোর্টে নয়, এবং কোনো একটা পার্টিকুলার কেসের ক্ষেত্রে নয়, যে কোনো কেসের ক্ষেত্রে এটা হতে পারে। এটা একটা নর্মাল মানে সিচুয়েশান, যে হঠাৎ এক মাস কেন পিছলো, কেউ কি কিছু করলো না, এটা কোর্টেরই একটা প্রসিডিওরের মধ্যে পড়েছে, সেই জন্য পিছিয়েছে। তো আশা করি মার্চের থেকে এটা হিয়ারিং হবার একটা প্রবল সম্ভাবনা আছে। এইভাবে যদি হিয়ারিং চলতে থাকে বা হয়, তাহলে কি এটা দ্রুত সমাধান হতে পারে, মিটতে পারে, বা কতদিনে মিটতে পারে, এটা একটা বড় প্রশ্ন। কিন্তু আমার ব্যক্তিগত অভিমত, এই কেসটাকে অ্যাকচুয়াল রাজ্য সরকার বা কেন্দ্র সরকার বা সুপ্রিম কোর্ট সেই প্রায়োরিটির দিক থেকে দেখছে না। আর এটার পিছনে অনেক কিছু কারণ আছে, সেসব বিস্তারিত আমি এখানে ভিডিওয় বলছি না। তো যদি তাগিদ থাকে, একমাত্র যারা চাকরি প্রার্থী এবং যারা বিভিন্ন এই কেসের জন্য কোনো চাকরির আটকে আছে, বিশেষ করে এসএসসি, পিএসসি বা আমাদের প্রাইমারি, এগুলো যারা চাকরি প্রার্থী, তারা যদি এটাকে নিয়ে একটু নাড়াঘাটা না করে, আমার মনে হয় এটা দীর্ঘদিন এইভাবে চলতেই থাকবে। এবং অ্যাকচুয়াল মিটে তো যায় 3 থেকে 4 মাসের মধ্যে, 3 থেকে 4টে হিয়ারিংয়ের মধ্যে। কিন্তু যদি উদ্যোগ না নেওয়া হয়, তাহলে এটা কিন্তু বছর পার করে দেবে এবং 25 সালও পার করে দিতে পারে। এটুকু আমার অভিজ্ঞতা থেকে বলছি। বাকিটা দেখা যাক। আমি চাই একটা হিয়ারিংয়ে, দুটো হিয়ারিংয়ে মিটে যাক। যারা এটার জন্য অপেক্ষা করছে তাদের সমস্যাটা মিটুক। পরের টপিকটার মধ্যে আসি, সেটা হচ্ছে প্রাইমারি টেস্ট যারা 22 পাস করে আছে তাদের উপর কি প্রভাব পড়বে এই ওবিসি মামলার ক্ষেত্রে। এখানে জানেন 77টা যে ওবিসি কাস্ট সাবকাস্ট আছে, সেখানে হিন্দু মুসলিম সকলেই আছে। তো যে সাবকাস্টগুলোকে ক্যান্সেল করা হয়েছে, এখানে অর্ডার যেটা দিয়েছিল হাইকোর্ট, সেখানে বলা ছিল যে ওবিসি ওই যেদিন অর্ডার দেয় তার আগে পর্যন্ত ওবিসি নিয়ে যে যারা কর্মরত, চাকরিরত বা কেউ যদি সেটা নিয়ে কোনো টেট পাস করে থাকে, তাতে কোনো সমস্যা নেই, ঠিক আছে, মানে সেটা বহাল থাকবে, প্রবলেম কিছু হবে না। কিন্তু পরবর্তী সময় থেকে এরা এর সুবিধাটা আর পাবে না। তো অতএব এটা হাইকোর্টের রায়, যদি সেই রায়টাই বহাল থাকে, তাহলে কিন্তু
টেট পাসটা করতে পারলেও পরীক্ষার যেহেতু নোটিফিকেশান পরবর্তী সময় রিক্রুটমেন্টের, তাতে কোনো কাজে লাগবে না। তো সেখানে বসতে গেলে ওবিসি হিসেবে নয়, জেনারেল হিসেবে বসতে হবে। এবং এই অর্ডারের বেসিসে যেহেতু আপনি টেট পাসের ওবিসি হিসাবে পাস করেছেন, তো আপনি সেই টেট পাসটা আশা করি বহাল থাকবে, কিন্তু রিক্রুটমেন্টে আপনি জেনারেল হিসেবে আপনাকে অ্যাপ্লাই করতে হবে, যদি ওটা হাইকোর্টের অর্ডার অনুসারে। কিন্তু এখন যে সিচুয়েশান, তাতে সুপ্রিম কোর্ট যে অর্ডারটা দেবে তাতে ক্লিয়ারলি সব কিছু বলা থাকবে যে এদের ক্ষেত্রে কী হবে, ওদের ক্ষেত্রে কী হবে, টেট পাস যারা করে বসে আছে তাদের কী হবে। এটা বিস্তারিত, তার জন্য অপেক্ষা করতে হবে সুপ্রিম কোর্টের অর্ডারের জন্য। তো সেখানে যেটা বলবে সেটাই হবে। তবে আমার অনুমান মানে সিচুয়েশানটা এরকমই হবে যে এইটা দেখিয়ে বা এতদিন যারা ওবিসি দেখিয়ে টেট পাস করেছে, তো তাদের ক্ষেত্রে পরবর্তী সময়ে টেট পাস সার্টিফিকেটটা ভ্যালিড, ভালো করে বুঝবেন, কিন্তু রিক্রুটমেন্টে আপনাকে জেনারেল হিসেবে বসতে হবে। তার কারণ হচ্ছে আপনি যেহেতু তার আগে যদি ক্যান্সেল হয়, আর যদি এটা মানে যে অর্ডারটা আছে সেটাই থাকে, আর যদি ওটাকে ক্যান্সেল করে দেয় যে বহাল থাকে যে ওবিসি, তাহলে তো ঝামেলা মিটিয়ে গেল। এটাই হবে। তারপরের যে টপিকটা নিয়ে আলোচনা করবো যে ওবিসি দিয়ে যারা টেট পাস করেছে, এই টেট পাস যদি ক্যান্সেল হয়ে যায়, যারা অন্য ওবিসি আছে তাদের কি বেনিফিট হবে, মানে এই ৭৭টা সাবকাস্টের বাইরে। হ্যাঁ, অবশ্যই তারা একটু বেনিফিট তো অবশ্যই হবে, তবে মানে খুব বেশি বেনিফিট হবে এরকম বলা যাবে না। তার কারণ হচ্ছে এখানে যে ওবিসির আদার্স কাস্টগুলো আছে তারাও এর মধ্যে ইনক্লুড হবে, এবং তার থেকে বড় কথা হচ্ছে সিট কতগুলো দেবে তার উপর ডিপেন্ড করছে। আপনার যদি সিট দেয় 10,000, তাহলে তো ওবিসি কটা থাকবে? তো আপনি যে কাস্টগুলো পড়ে আছে সেই কাস্টেরও তো কম ওবিসি হবে না, প্লাস অনেকের 2010-এর আগের ওবিসি আছে, এসব অনেক ব্যাপার আছে। তো বেনিফিট তো অবশ্যই পাবেন, কিন্তু বিশাল বেনিফিট এরকম নয়, বা 100% ওবিসি জব পেয়ে যাবে এরকম বলা যাবে না। কারণ যদি ভ্যাকেন্সি কম দেয় তাহলে হবে না, যদি ভ্যাকেন্সি বেশি হয় তখন কিন্তু সকলের হয়ে যাবে, 100% হবার একটা চান্স থাকবে। তো এটাই ব্যাপার। অবশ্যই বেনিফিট ভালো হবে, বেনিফিট পাবেন, যারা অনেকেরই হয়তো যাদের লো মার্কস আছে তারা পাওয়ার একটা চান্স থাকবে, কিন্তু এটা আদতে কি হবে না হবে এটা সুপ্রিম কোর্টের উপর ডিপেন্ড করছে। সুপ্রিম কোর্ট কী বলে না বলে তার উপর, তার জন্য আমাদের আরও কিছু সময় অপেক্ষা করতে হবে। তবে আমি বলবো এই কেসের সঙ্গে যারা সরাসরি যুক্ত আছে বা যারা এই কেসের জন্য বিভিন্ন চাকরির পরীক্ষা বঞ্চিত হচ্ছে, তারা দ্রুত এই কেসটাকে বড় উকিল ধরে তোলার চেষ্টা করুন, তা না হলে কিন্তু এই করতে করতে 2026-এর ভোট পার হয়ে যাবে, তারপরে এটার গুরুত্ব হারাবে, এবং আর রিক্রুটমেন্ট আবার ক বছর পরে হবে কেউ বলতে পারবে না। অতএব ইমিডিয়েট আপনারা ব্যবস্থা নেন এবং দ্রুত এর সমাধান করার চেষ্টা করুন। ধন্যবাদ।